ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের গল্পের নাম শ্রেষ্ঠী জাতক। শ্রেষ্ঠী শব্দের অর্থ হচ্ছে মার্চেন্ট বা বণিক জাতক, অর্থাৎ বণিক জাতক বা শ্রেষ্ঠী জাতক। ইন অ্যানশিয়েন্ট পিরিয়ড অর্থাৎ প্রাচীন সময়ে, ইন একটা প্রিপোজিশন, অ্যানশিয়েন্ট অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এখানে ইনের কোনো আলাদা করে মানে হয় না, ইন এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে। ইন একটা প্রিপোজিশন, পিরিয়ড মানে সময়। তো এটার অর্থ হচ্ছে প্রাচীন সময়ে বোধিসত্ত্ব ওয়াজ বর্ন ইন এ মার্চেন্ট ফ্যামিলি। বোধিসত্ত্ব এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন। তো ওয়াজ বর্নের মাধ্যমে এটা কিন্তু সিম্পল পাস্ট হয়ে গেছে গোটা সেন্টেন্সটা। ইনে মার্চেন্ট অর্থাৎ বণিক, বণিককে শ্রেষ্ঠীও বলে, গল্পের নাম যেটা শ্রেষ্ঠী জাতক। তো মার্চেন্ট মানে বণিক, আবার শ্রেষ্ঠীয় দুটোই, ফ্যামিলি মানে পরিবার। বিং গ্রোন আপ বড় হওয়ার সঙ্গে সঙ্গে, হি ক্যারিড ডিফারেন্ট কমোডিটিস সে নানা রকম পণ্যদ্রব্য বহন করতে থাকে। ইন ব্লক কার্টস গরুর গাড়িতে করে। ব্লক কার্ট শব্দের অর্থ হচ্ছে গরুর গাড়ি। অ্যান্ড সেট আউট ফর ট্রেডিং লাইক আদার মার্চেন্ট এবং অন্যান্য বণিকদের মতো তার ব্যবসা শুরু করে। তো এখানে দেখো সেট আউট মানে কি, সেট আউট মানে ঘোষণা বা কোনো কিছু শুরু করা। ফর জন্য, ট্রেডিং মানে ব্যবসা, লাইক আদার মার্চেন্টস অন্য বণিকদের মতো। ফর হিজ ট্রেডিং পারপাস তার এই ব্যবসার উদ্দেশ্যে, ট্রেডিং মানে কি ব্যবসা, পারপাস মানে উদ্দেশ্য। 500 ব্লক কার্টস 500 গরুর গাড়ি ওয়ার এনগেজড নিয়োজিত ছিল। তো দেখো এখানে ব্লক কার্টস মানে আগেই বললাম গরুর গাড়ি। ওয়ার এটা একটা অক্সিলারি ভার্ব, এটা পাস্টের প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু এখানে 500 ব্লক কার্টস ছিল তাই এটা ওয়ার হয়েছে। যদি একটা ব্লক কার্টের কথা বলা হতো অবশ্যই এখানে কিন্তু ওয়াজ হতো। এনগেজড অর্থাৎ নিয়োজিত ছিল। ওয়ান ডে একদিন, হি বিগেন হিজ জার্নি তার যাত্রা শুরু করেছিল, টু ট্রেড টু এ ডিস্ট্যান্ট কান্ট্রি দূরের একটা দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তো একদিন সে কি করেছিল, দূরের একটা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ব্যবসা করবে বলে। দেখো বিগেন মানে কি শুরু করা, জার্নি মানে যাত্রা, ট্রেড মানে ব্যবসা, টু এ ডিস্ট্যান্ট কান্ট্রি অর্থাৎ দূরবর্তী কোনো দেশে। অন দ্য ওয়ে রাস্তায়, দেয়ার ওয়াজ এ লার্জ ফরেস্ট একটা বড় জঙ্গল ছিল। অ্যান্ড হি হ্যাড টু অ্যাডভান্স বাই পাসিং ইট এবং তাকে এটাকে অতিক্রম করতে হতো। দেখো লার্জ ফরেস্ট মানে কি বড় জঙ্গল, অ্যান্ড হি হ্যাড এবং তাকে, হ্যাডটা হচ্ছে কি একটা হ্যাডটা একটা অক্সিলারি ভার্ব, এটা পাস্ট পারফেক্টের এই অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়। টু অ্যাডভান্স অর্থাৎ অ্যাডভান্স শব্দের অর্থ কি অগ্রগমন বা আগাম, বাই পাসিং ইট তো এই জঙ্গলটাকে আগে পাস করতে হতো। দ্য মার্চেন্ট সেড টু হিজ ফলোয়ার্স সেই বণিক তার অনুগামীদের বলে, অন দিস ওয়ে অফ দ্য জঙ্গল এই জঙ্গলের রাস্তায়, ইউ ক্যান সি তুমি দেখতে পাবে, মেনি ফ্রুট ট্রিজ অনেক ফলের গাছ। তো দেখো জঙ্গল মানে জঙ্গল, ইউ ক্যান সি মানে তুমি দেখতে পাবে, মেনি ফ্রুট ট্রিজ অর্থাৎ অনেক ফলের গাছ। উইদাউট টেকিং মাই পারমিশন আমার অনুমতি ছাড়া। উইদাউট মানে কি, উইদাউট মানে ছাড়া, টেকিং মানে নেওয়া, মাই পারমিশন শব্দের অর্থ হচ্ছে আমার অনুমতি। ইউ মাস্ট নট ইট ইভেন এ ফ্রুট তোমরা কোনো ফলই খাবে না। ফ্রম এনি ট্রি কোনো গাছ থেকে, তো তোমরা কোনো গাছ থেকে কোনো ফল খাবে না। বিকজ কারণ, দেয়ার মে বি ভেরিয়াস কাইন্ডস অফ আননোন ট্রিজ এখানে অনেক রকমের অজানা গাছ আছে। দেয়ার সেখানে, মে বি এর অর্থ হচ্ছে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মে বি ব্যবহার করি। কোনো একটা স্টেটমেন্টে যদি আমাদের 50% আমাদের সিওরিটি থাকে তো সেই ক্ষেত্রে আমরা মে বি কথাটা ব্যবহার করি। ভেরিয়াস কাইন্ডস অফ
আননোন ট্রিজ, অনেক রকমের অজানা গাছ। ইট ইজ অলসো আননোন টু আস, এটা আমাদের কাছে অজানা। হোয়েদার এনি ট্রি বিয়ার্স পয়জনাস ফ্রুটস, সেখানে কোনো গাছ বিষাক্ত ফল বহন করতে পারে। তো দেখো, এনি ট্রি কোনো গাছ, বিয়ার বহন করছে, বিয়ার্স মানে বহন করা, পয়জনাস মানে বিষাক্ত, ফ্রুটস মানে ফল, অর লিভস এবং পাতা, অ্যান্ড ইফ উই ইট দ্যাট ফ্রুট, এবং যদি আমরা ওই ফল খাই, উই মে লস আওয়ার লাইফ, আমাদের জীবন চলে যেতে পারে। মে মানে কি? মে মানে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মে কথা ব্যবহার করি। লস মানে নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবন নষ্ট হতে পারে বা আমাদের জীবন চলে যেতে পারে। সাম ফলোয়ার্স অফ বোধিসত্ত্ব ইন দ্য অ্যাপিয়ারেন্স, তো বোধিসত্ত্বর যে সমস্ত অনুগামী ছিল তাদের মধ্যে, অফ দ্য মার্চেন্ট মানে ওই, এখানে মার্চেন্ট মানে ওই বোধিসত্ত্বকে মানে ওই বোধিসত্ত্বকে বোঝানো হচ্ছে। ওয়ার ভেরি গ্রিডি, ছিল খুবই লোভী, অর্থাৎ বোধিসত্ত্বর যে সমস্ত অনুগামীরা ছিল তাদের মধ্যে কিছু অনুগামী ছিল খুবই লোভী। দেখো, সাম ফলোয়ার্স কিছু অনুগামী, অফ বোধিসত্ত্বর, ইন অ্যাপিয়ারেন্স ওদের মধ্যে। অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ কি? অ্যাপিয়ারেন্স শব্দ হচ্ছে উপস্থিতি। তাদের মধ্যে যে সমস্ত ফলোয়ার ছিল তাদের মধ্যে, অফ মার্চেন্টস এই বণিকের, ওয়ার ভেরি গ্রিডি ছিল খুবই লোভী। হোয়াইল ওয়াকিং দে রিচড নিয়ার এ ভিলেজ, যখন তারা হেঁটে একটা গ্রামের কাছে পৌঁছলো, অ্যান্ড স দ্যাট এবং দেখলো যে, স মানে কি? দেখা, দ্যাট যে, দেয়ার ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, সেখানে একটা আম গাছ আছে, বিসাইড দ্য রোড রাস্তার পাশে, অ্যান্ড কাউন্টলেস রাইপ ম্যাঙ্গোজ এবং অসংখ্য পাকা আম, ওয়ার সিন টু হ্যাং ফ্রম দ্য ট্রি, সেই গাছ থেকে ঝুলছিল। তো দেখো, ম্যাঙ্গো মানে তোমরা সবাই জানো আম, ট্রি মানে গাছ, বিসাইড দ্য রোড অর্থাৎ রাস্তার পাশে, অ্যান্ড কাউন্টলেস মানে অসংখ্য, রাইপ ম্যাঙ্গো মানে রাইপ ম্যাঙ্গো শব্দের অর্থ হচ্ছে পাকা আম, ওয়ার সিন টু হ্যাং ফ্রম দ্যাট ট্রি, সেই গাছগুলো থেকে আম ঝুলছে। বিং আনএবল টু কন্ট্রোল দেয়ার গ্রিড, তাদের লোভ সামলাতে না পেরে। তো দেখো, বিং মানে হচ্ছে বা বিদ্যমান বস্তু, আনএবল মানে অক্ষম, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, দেয়ার গ্রিড মানে তাদের লোভ, তো তাদের লোভ নিয়ন্ত্রণ না করতে পেরে, এ ফিউ অফ দেম তাদের মধ্যে কিছু জন, এট আপ সাম অফ দোজ ফ্রুটস কিছু আম তারা খেয়ে নিল। ফিউ অফ দেম মানে কি? তাদের মধ্যে, এট আপ মানে খেয়ে নেওয়া, সাম অফ দোজ তাদের মধ্যে। দেখো এখানে দোজ আছে, দোজ কখন হয়? যখন প্লুরাল নাম্বার দূরে থাকে তখন দোজ হয়, আর প্লুরাল নাম্বার যখন কাছে থাকে তখন দিজ হয়। যেমন আমার হাতের কাছে 4টে পেন আছে, তো কি বলবো? দিজ পেন। যদি ওগুলো দূরে থাকে বলবো দোজ পেন। তো বোঝা গেল, দোজ আর দিজ রাইপ ফ্রুটস, তো কিছু পাকা ফল তারা খেয়ে নিল। অ্যান্ড দ্য রেস্ট অফ দেম থট, এবং বাকিজন ভাবলো, রেস্ট অফ দেম মানে কি? তাদের মধ্যে বাকি, থট ভাবলো, আওয়ার মার্চেন্ট হ্যাজ ফরবিডেন আস, আমাদের বণিক আমাদেরকে বারণ করেছে, ফ্রম টেকিং দোজ ফ্রুটস এই আমগুলো নিতে। দেখো, ফরবিডেন মানে কি? ফরবিডেন মানে বারণ করা, আস মানে আমাদের, ফ্রম টেকিং দোজ ফ্রুটস ওই ফলগুলো নিতে। সুতরাং উইদাউট আস্কিং আওয়ার মার্চেন্ট, আমাদের মার্চেন্টকে মানে আমাদের বণিককে জিজ্ঞাসা না করে, উই শুড নট ইট এনি ফ্রুট, আমরা কোনো ফলই খাবো না। শুড মানে কি? শুড মানে উচিত, তো আমাদের উচিত হবে কোনো ফল না খাওয়া। উই শুড নট ইট এনি ফ্রুট, আমাদের উচিত হবে না ওই ফলগুলো খাওয়া। হোয়েন বোধিসত্ত্ব রিচড দেয়ার, যখন বোধিসত্ত্ব সেখানে পৌঁছলো, রিচড মানে পৌঁছানো, দেয়ার মানে সেখানে, সাম অফ হিজ ফলোয়ার্স আস্কড হিম, তার কিছু অনুগামী তাকে জিজ্ঞেস করলো, ও আওয়ার লর্ড, হে প্রভু,
উই হ্যাভ ব্রট ডাউন দিস রাইপ ফ্রুটস ফ্রম দ্যাট ট্রি। আমরা আমরা এই গাছ থেকে কিছু পাকা আম পেরেছি। দেখো, উই হ্যাভ ব্রট, ব্রট মানে কি পেরেছি, ব্রট ডাউন মানে কি কোনো জায়গা থেকে পাড়া বা সেখান থেকে নিয়ে নেওয়া। দিস, এই যে বললাম, দিস মানে এইগুলি, রাইপ মানে পাকা, ফ্রুটস মানে ফল, ফ্রম দ্যাট ট্রি এই গাছ থেকে। শুড উই ইট দিস ফ্রুট, আমাদের কি এগুলো খাওয়া উচিত হবে? আমরা শুড মানে কি জানি, শুড একটা মোডাল ভার্ব। এই শুড কথাটা ব্যবহার হয় সব সময় উচিত কোনো কাজ করা বোঝার ক্ষেত্রে। যেমন শুড উই ইট দিস ফ্রুটস, আমাদের কি এই ফলগুলো খাওয়া উচিত হবে? বোধিসত্ত্ব লুক অ্যাট দ্যাট ট্রি, বোধিসত্ত্ব সেই গাছটির দিকে তাকালো। ফর এ ফিউ মুমেন্টস, কিছুক্ষণের জন্য। দেন শেড, তারপরে বলল, নো দোজ আর পয়জনাস ফ্রুটস, ওগুলো বিষাক্ত ফল। দোজ মানে কি ওগুলো, আগেই বললাম প্লুরাল নাম্বার দূরে থাকলে সেগুলো কি হয়, দোজ হয়ে যায়। দোজ আর পয়জনাস ফ্রুট, এগুলো বিষাক্ত ফল। পয়জনাস মানে বিষাক্ত, ফ্রুটস মানে কি ফলগুলি। অ্যাট ওয়ান্স থ্রো দেম অ্যাওয়ে, এক্ষুনি ওগুলো দূরে ফেলে দাও। অ্যাট ওয়ান্স মানে কি এক্ষুনি, থ্রো মানে ছুঁড়ে ফেলে দেওয়া, দেম তাদেরকে, অ্যাওয়ে দূরে, অর্থাৎ তাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দাও। দেন দে ইনফর্মড হিম দ্যাট, তারপর তারা তাকে জানালো যে, সাম অফ দেম, তাদের মধ্যে কিছু জন, হ্যাড ইটেন দোজ ফ্রুটস, এই ফলগুলো খেয়েছে। ইটেন মানে কি খেয়েছে। তো দেখো এখানে হ্যাড আছে, ইটেন আছে, অর্থাৎ এই অংশটুকু অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্টে কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে হ্যাড থাকে, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো কি বলছে, সাম অফ দেম হ্যাড ইটেন দোজ ফ্রুটস, কিছু জন এই ফলগুলো খেয়েছে। হিয়ারিং দেম, তাদের কথা শুনে, হি রাস্ট টু দেম, সে তাদের দিকে ছুটলো। অ্যান্ড এবং, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল শব্দের অর্থ, এটা একটা ফ্রেজ, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ফ্রেজ, এর বাংলা অর্থ হচ্ছে যত দ্রুত সম্ভব। মেড দেম ভমিট, তাদের বমি করালো। অ্যান্ড ফিড দেম সাম অ্যান্টিডোটস, এবং তাদেরকে কিছু প্রতিষেধক খাওয়ালো। ভমিট মানে কি বমি করা, অ্যান্ড ফিড, ফিড মানে খাওয়ানো, দেম মানে তাদের, সাম কিছু, অ্যান্টিডোটস, অ্যান্টিডোট শব্দের অর্থ হচ্ছে প্রতিষেধক। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দে বিকেম কিওরড, তারা সুস্থ হয়ে উঠল। বিফোর দিস, এর আগে, মেনি মার্চেন্টস হ্যাভিং দিস ফ্রুটস, কিছু বণিক এই ফলগুলো খেয়েছিল। লস্ট দেয়ার লাইভস, তাদের জীবনও নষ্ট হয়ে গেছিল, অর্থাৎ তারা মারা গেছিল। ঠিক আছে, তো দেখো, হ্যাভিং দিস ফ্রুটস মানে এই ফলগুলো নেওয়া, এখানে নেওয়া মানে কি খাওয়া। লস্ট দেয়ার লাইভস, এবং তারা মারা গেছিল। ভেরি অফেন, ঠিক তারপর, দ্য ভিলেজার্স, গ্রামবাসী, অ্যাপিয়ারিং নিয়ার দ্য ফরেস্ট, জঙ্গলে আসতো। উড ক্যারি অ্যাওয়ে দোজ কার্ট, এবং কি করতো, এই কার্ট ফিল্ড উইথ গুডস অফ দোজ ডেড ম্যান, আর মৃত ব্যক্তির গাড়িগুলোকে সেখান থেকে তারা নিয়ে চলে যেত। তো দেখো, অ্যাপিয়ারিং নিয়ার দ্য ফরেস্ট, তারা জঙ্গলে আসতো। উড ক্যারি অ্যাওয়ে দোজ কার্ট, সেই গাড়িগুলোকে নিয়ে যেত। ফিল্ড উইথ গুডস, যেগুলো পণ্যদ্রব্যে ভর্তি থাকতো। অফ দোজ ডেড ম্যান, ওই সকল মৃত মানুষের, তা ওই সকল মৃত মানুষের যে গাড়ি, সেই গাড়িগুলো তারা নিয়ে চলে যেত। দিস টাইম, এই সময়, হোয়েন দ্য ভিলেজার্স কামিং নিয়ার দ্য কার্টস, যখন এই গাড়িগুলোর কাছে আসলো, শ দ্যাট, দেখলো যে, অল দ্য মার্চেন্ট ওয়ার অ্যালাইভ, সকল বণিকেই বেঁচে আছে। তো দেখো, কার্টস মানে গাড়ি, শ মানে দেখেছিল, দ্যাট যে, অল দ্য মার্চেন্টস অর্থাৎ সকল বণিক, ওয়ার অ্যালাইভ জীবিত আছে। দে ওয়ার ভেরি মাচ সারপ্রাইজড, তারা খুবই অবাক হলো। দেন দে আস্কড দ্য ফলোয়ার্স, তারপর তারা অনুগামীদের জিজ্ঞাসা করলো। অফ বোধিসত্ত্ব, বোধিসত্ত্বের অনুগামীদের জিজ্ঞাসা করলো। দ্যাট যে, হোয়াই ডিড নট এনি অফ দেম ইট দোজ ফ্রুটস, কেন তোমাদের মধ্যে কেউই এই ফলগুলো খাওনি? দ্য ফলোয়ার্স রিপ্লাইড, অনুগামীরা উত্তর দিল। নো উই ডিড নট ইট এনি ফ্রুট, আমরা কোনো ফল খাইনি। অ্যাজ আওয়ার মার্চেন্ট
ফরবেড আস ফ্রম ইটিং দেম, আমাদের আমাদের যে বণিক, সেই বণিক আমাদেরকে এই ফলগুলো খেতে নিষেধ করেছে। তো দেখো, রিপ্লাইড মানে কি উত্তর দেওয়া, নো না, উই ডিড নট ইট আমরা খাইনি, এনি ফ্রুট কোনো ফল, অ্যাজ আওয়ার মার্চেন্ট, মার্চেন্ট মানে বণিক অনেকবার বললাম, ফরবেড মানে নিষেধ করা, ফরবেড মানে কি নিষেধ করা, আস আমাদেরকে, ফ্রম ইটিং দেম ওগুলোকে খেতে। বিং কিউরিয়াস অর্থাৎ জানবার তীব্র ইচ্ছায়, দ্য কিউরিয়াস মানে কি জানার তীব্র ইচ্ছা, দ্য ভিলেজার্স গ্রামবাসী আস্কড বোধিসত্ত্ব, বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডিড ইউ প্রিভেন্ট দেম ফ্রম ডুইং সো, কেন তুমি এদেরকে এরকম করতে বারণ করেছো। প্রিভেন্ট মানে কি, প্রিভেন্ট মানে নিষেধ করা, দেম মানে তাদের, ডুইং সো মানে এরকম। অ্যান্ড হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং কিভাবে তুমি এটা বুঝেছো, ইট ওয়াজ নট দ্য ম্যাঙ্গো ট্রি, যে এটা আম গাছ নয়। বোধিসত্ত্ব সাইড, বোধিসত্ত্ব বলল, ভেরি ইজিলি খুব সহজ, আই কুড আন্ডারস্ট্যান্ড আমি এটা বুঝতে পেরেছি, দ্যাট যে দিস ওয়াজ দ্য ট্রি অফ, এই গাছটি হচ্ছে পয়জনাস ফ্রুটস, বিষাক্ত ফলের। ওয়ান কোশ্চেন কেম টু মাই মাইন্ড, একটা প্রশ্ন আমার মনে আসে, হোয়াই ডিড নট এনি ওয়ান ব্রিং ডাউন দিস ফ্রুটস, কেন কোনো ব্যক্তি এই ফলগুলো নেয়নি, দো দিস ট্রি স্টুড ভেরি নিয়ার দ্য ভিলেজ, যদিও এই গাছটি গ্রামের খুবই কাছে। তো কোনো ব্যক্তি কেন আমগুলো নেয়নি, যদিও এই গাছটি গ্রামের খুবই কাছে। দ্য ট্রি ইজ নট টল অ্যাট অল, গাছটি খুব লম্বাও নয়। সো ভেরি ইজিলি ফ্রুট কুড বি ব্রট ডাউন, ইয়েট নান হ্যাজ ইটেন এনি ফ্রুট, সুতরাং এই গাছটি থেকে খুব সহজেই ফলগুলো পারা যায়, কিন্তু কেউই এই ফলগুলো পারেনি। ইট ইজ শিওর দিস ইজ দ্য ট্রি, নিশ্চিত যে এই গাছটি, দ্যাট বিয়ার্স পয়জনাস ফ্রুটস, এই গাছটি বহন করে কি না বিষাক্ত ফল, পয়জনাস মানে বিষাক্ত, ফ্রুটস মানে ফল, আর বিয়ার্স মানে বহন করে। কম্প্রিহেন্ডিং দ্য প্রুডেন্স অ্যান্ড উইজডম অফ বোধিসত্ত্ব, তো বোধিসত্ত্বর দূরদর্শিতা এবং জ্ঞান বোধগম্য হলো। দ্য ভিলেজার্স বিকেম ভেরি সারপ্রাইজড, আর গ্রামবাসী খুবই অবাক হয়ে গেল। তো বোধিসত্ত্বর জ্ঞান এবং দূরদর্শিতা দেখে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। দে পারসিভড, তারা এটা বুঝতে পারলো, দিস মার্চেন্ট ইজ নট লাইক আদার মার্চেন্ট, এই বণিক অন্য বণিকদের মতো নয়। হি ইজ দ্য উইস্ট অ্যান্ড মোস্ট পিয়াস ম্যান, সে হচ্ছে জ্ঞানী এবং খুব ধার্মিক মানুষ। অ্যাট হিজ অ্যাডভাইস, তার উপদেশ মতো, হিজ ফলোয়ার্স হ্যাভ বিন বেয়ারলি অ্যালাইভ, তার অনুগামীরা খুবই মরতে মরতে বেঁচে গেছে। তো এই ছিল আজকের গল্প। আশা করছি গল্পটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, প্রত্যেকটা শব্দের মানে তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা কোনো কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।